ওর সুরত আর আমার সুরত তো ভাই এক না। ও তো সীতাহার মিতাহার পরে আসে। আমি কোন সময় দেখছেন কোন প্রোগ্রামে যে সীতাহার পরে আসছি, এরকম গহনা পরে আসছি, নাকের মধ্যে নলক লাগাইছি, কখনো দেখছেন নাকি? দেখার মধ্যে মেকআপটা করে আসি যেন আমাকে সুন্দর লাগে, যেহেতু আমি স্টেজ পারফরমেন্স করি। আমি সব মডেল করে, যেহেতু আমাকে স্টেজ পারফরমেন্স করতে হয়, এই জন্য আমার মেকআপ করতে হয়। কিন্তু আমি তো এর মতো কখনো দেখছেন যে বলি 42 কেজি গহনা পরে আসছি, ফ্রক পরে আসছি? কখনো জীবনে দেখছেন? বলতে পারবেন কোন প্রোগ্রামে? কোনোদিন বলতে পারবেন না, কোনোদিন না, নেভার এভার। এরকম শিক্ষা দেয় নাই। আর ওরকম পার্সোনালিটি সম্পূর্ণ মানুষ আমি না। আমাদের শিক্ষা আছে। আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট টাইমে যদি অ্যাডপ আমার নামে কোনো এরপরে আপনাদের সামনে বা কোনো ইন্টারভিউ তো বাজে কোনো রিউমার ছড়ায়, তাহলে কিন্তু আমি ছাড়বো না, আমি আইনি পদক্ষেপ নেব। আমি আগে টাকার কথাটা বলি, ওইটা বলে দিছি। টাকার কথাটা যেটা ছিল, টাকার কথাটা লাস্ট যেটা ছিল যে আমার ছাত্রী বলবে। টাকাটা যেটা ছিল আমি ওনাকে অলরেডি হচ্ছে আমি আমার ভাই ওদেরকে বলছি যে আমি ভাবে না, তার কাছ থেকে যেভাবে করে আমার টাকাটা আদায় করে নেওয়া যায় তোমরা সেভাবে টাকাটা আদায় করে নাও। কিন্তু পারছে না, সে ঘুরাচ্ছে। কিভাবে আসলে টাকাটা ওনার কাছে করেন ভাই? আর আচ্ছা আচ্ছা, যাই হোক, দরকার আছে। ওকে, আজকে তাহলে থাকলো। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভাই শুনেন, আপনারা কেউ আর বিশেষ করে তোমার চলাফেরা করি, যেহেতু মিডিয়া পার্সন হিসেবে ঘুরে ফিরে সবার সাথে দেখা হয়, তো এইভাবে আলোচনা করতে করতে এক সময় মুখ দিয়ে বলে ফেলে যে আসলে হচ্ছে এরকম খান আমাদেরকে ডেকে নিয়ে আমাদের ক্লাসের কথা বলে, আমাদেরকে শহরের কথা বলে, আমাদের সাথে আজে বাজে কাজ করে, কাজের ইয়া করে আপনার হচ্ছে থাক। এগুলো আর কি। আচ্ছা, এগুলা আর বলার দরকার নাই। আচ্ছা, টাকা পাওয়ারটা বলো, মেন কথাটা। এইসব কথা বাদ দাও, মেন টাকা পাওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আজকে আমি দিলাম অপমানের কারণ কি ভাই, দেখেন আমার ছবিটা বেশিরভাগ সময় ওর সাথে লাগাই দেয়, আপনারাই লাগাই দেন। আপনাদেরকে এখন আমি বলছি, আপনারাই কিন্তু ওর সাথে আমার ছবিটা লাগাই দেন, তখন আমার খুব গোসা হয়, আমি মনে কষ্ট পাই। আমি বলি